চায়ের রাজ্য মৌলভীবাজার। দীর্ঘদিনের খরার পর কয়েকদিনের বৃষ্টি যেন ঝরেছে আশীর্বাদ হিসেবে। আবার সবুজে ছেয়েছে পুরো চা বাগান, প্রাণ ফিরেছে মৃতপ্রায় গাছগুলোতে। শ্রমিকরা জানান, সেচ ব্যবস্থা না থাকায় মৌসুমের শুরুতে ৩ দফায় খরাতে পুড়ে বেশিরভাগ গাছের পাতা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন তারা। দিনে ৪ থেকে ৫ কেজির বেশি ভালো পাতা উত্তোলন করতে পারতেন না। তবে টানা কয়েকদিনের বৃষ্টিতে নতুন পাতা গজানোয় খুশি শ্রমিকরা। বৃষ্টির আগে মনে করেন যে পাতা তেমন ছিল না, মনে করেন ১.৫ কেজি ২ কেজি, আর বর্তমানে বৃষ্টি হওয়ার পরে মোটামুটি বাড়ছে আর কি। যদি বৃষ্টি বেশি হয় তা আমরা বেশি পাতা তুলতাম, বেশি টাকা পাই। ৫ কেজি থেকে ১০ কেজি, আজকে তুললাম 5 কেজি, কালকে আবার 10 কেজি তুলে নেবে। এদিকে খরার কারণে চায়ের গুণগত মান কমে যায়। এতে কাঙ্ক্ষিত দাম পাওয়া যাচ্ছিল না বলে জানান ব্যবসায়ীরা। তবে বৃষ্টির কারণে ভালো মানের চায়ের পাশাপাশি কাঙ্ক্ষিত দাম পাওয়া যাবে বলে আশাবাদী তারা। চা প্রোডাকশন বাড়বে যেহেতু বৃষ্টি পেয়ে, এবং ইতিমধ্যেই বাগানে সেকেন্ড প্লাস চলে আসছে। সুতরাং আমি মনে করি যে এখন চা প্রোডাকশনটা বেড়ে যাবে। বৃষ্টির কারণে আমরা দেখতেছি মোটামুটি চা প্রোডাকশন বর্ধিত হচ্ছে, খুব ভালো রেট পাওয়া যাবে। যেহেতু প্রোডাকশনও ভালো হবে, এই হিসাবে রেটও ভালো পাওয়া যাবে। সংশ্লিষ্টরা বলছেন, অধিক খরার কারণে গত বছরের তুলনায় এবছর ১৫% কম উৎপাদন হয়েছে। তবে এবছর উৎপাদন বাড়ানোর চেয়ে গুণগত মান ধরে রাখার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তারা। তো আশা করি যদি আমরা কোয়ালিটির উপরে যদি জোর যদি দিই এবং সবাই যদি কোয়ালিটি যদি আমরা যদি খুবই আমরা নজর যদি দিই, তো সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন কিছু কমে আসবে। তো প্রোডাকশন যদি কমে যদি আসে, আশা করি আমাদের প্রাইস এবং আমাদের যে মার্কেট ডিমান্ডটা আশা করি ঠিক থাকবে আর কি। এবছর জেলায় চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,০৩,০০০ টন। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে আশাবাদী বাগান মালিকরা। এখন মৌলভীবাজার।